একজন ইমানদার ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন এবং মসজিদের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি দেখতে পেলেন যে রাত্রিতে ভীষণ বৃষ্টি হয়েছে এবং মসজিদের যে রাস্তা আছে রাস্তাটা কাদা পিচ্ছিল হয়ে আছে, কাদা মাখা পিচ্ছিল হয়ে আছে। তখন তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং পিছলে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তিনি উঠে আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে আবার উনি বাসায় গেলেন। বাসায় যেয়ে পোশাক পরিবর্তন করে আবার তিনি মসজিদের উদ্দেশ্যে ফজর নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে আবার তিনি রওনা হলেন। দ্বিতীয়বার যখন রওনা হলেন তখন তিনি রাস্তার মাঝপথে এসে তিনি আবার পিছলে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তিনি আবার উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে আবার তিনি বাসায় গেলেন। বাসায় যেয়ে তার পোশাক পরিবর্তন করে আবার তৃতীয়বারের মতো আবার তিনি মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন ফজরের নামাজ পড়ার জন্য। ফজর নামাজ পড়ার জন্য যখন তিনি বাসা থেকে বের হলেন তৃতীয়বারে যখন ফজর নামাজ পড়ার জন্য তিনি যখন বাসা থেকে বের হলেন তখন দেখতে পেলেন যে একজন ব্যক্তি লাইট জ্বালিয়ে রাস্তাতে লাইট জ্বালিয়ে তিনি লোকটাকে পাহারা দিয়ে মসজিদে নিয়ে যাচ্ছে। তিনি মসজিদে গেলেন, যথাসময় মসজিদের ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে যখন তিনি মসজিদ থেকে বের হওয়ার পরে তিনি ওই ব্যক্তিটির কাছে আসলেন এবং ওই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, আমি মসজিদে আসার সময় দেখতে পেলাম যে আপনি আমার জন্য রাস্তাতে লাইট জ্বালিয়ে রেখেছেন যেন আমি ভালোভাবে মসজিদে যেতে পারি। তো আবার এখানে মসজিদ থেকে যখন বের হয়ে আসলাম তখনও দেখতে পেলাম যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন। তখন ওই ব্যক্তিটি তার ওই ইমানদার ব্যক্তিটিকে মানে উত্তর দিলেন যে তিনি হচ্ছেন ইবলিস শয়তান। তিনি যখন প্রথমবার ওই ইবলিস শয়তান তখন ওই ব্যক্তিটিকে তখন বললেন যে আমি যখন প্রথমবার আপনাকে যখন পিছলে ফেলে দিলাম তখন আপনি যখন উঠে দাঁড়িয়ে আবার যখন বাসায় গেলেন তখন মহান আল্লাহ তাআলা আপনার পরিবারের সবার গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বার আপনি যখন পোশাক চেঞ্জ করে আবার যখন মসজিদের উদ্দেশ্যে আবার যখন রওনা হওয়ার পরে যখন আবার আপনি পিছলে পড়ে গেলেন, আবার দ্বিতীয়বার যখন আপনার বাসায় যে পোশাক পরিধান করে আবার যখন মসজিদের উদ্দেশ্যে আসলেন তখন মহান আল্লাহ তাআলা ওই গ্রামবাসীর সবার গুনাহ আল্লাহ পাক আপনার উসিলায় মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন দেখলাম যে মহান আল্লাহ তাআলা তৃতীয়বার যখন দেখলাম যে এইভাবে আপনি রাস্তায় পড়ে যাচ্ছেন এবং আল্লাহ পাক মহান আল্লাহ তাআলা আপনার পরিবার এবং এলাকার সবার গুনাহ একে একে মাফ করে দিচ্ছে, তখন আমি শয়তান ঠিক থাকতে পারলাম না। তখন আমি লাইট জ্বালিয়ে আপনার রাস্তা পাহারা দিয়ে আপনাকে মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দিলাম। না জানি এবার আপনি যদি পড়ে যান তাহলে মহান আল্লাহ তাআলা আপনার এই পড়ার উসিলায় দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ মাফ করে দিতে পারে। সেজন্য আমি আপনার রাস্তাকে লাইট দিয়ে আমি আপনাকে মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দিলাম।